بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على খুশি করি নবীকে এসবি দরুদ পড়ি খুশি করি নবীকে হাসরে নবী বিনে শাফায়াত করিবেন কে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আপন কাপড় খোলে খোলে সাদা কাপড় পরাইবে পছন্দের তোর বলে না আহারে আবু জেহেল পছন্দের তোর গলে না এতই বুঝবো সাইলেন নবীজি আবু জেহেল বুঝল না আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করতেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তেনার মহান হুকুম ইরশাদ ফরজ সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন সকলের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তার সঙ্গে আরো শুকরিয়া আদায় করি নামাজ শেষে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করার সুযোগ পেয়েছি বুঝতে সুযোগ পেয়েছি এজন্য শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বান্দাকে অনেক 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 মহব্বত করে সৃষ্টি করেছেন বলে সুবহানাল্লাহ
আল্লাহ তাআলা হলেন রহমান, তিনি আমাদেরকে দান করেছেন রমাদান, তিনি আমাদেরকে দান করেছেন আল কোরআন, তিনি কোরআন দান করেছেন ইহসান। সুবহানাল্লাহ। যিনি রহমান, তিনি দান করলেন আল কোরআন, তিনি দান করেছেন রমাদান, তিনি দান করেছেন ইহসান মানে ইনসান। ইনসান মানে মানুষ, মানুষের উপকারের জন্য, মানুষের চলাফেরার জন্য, মানুষের ভালো মন্দ যাচাই করার জন্য কোরআন কারীম আল্লাহ তাআলা এই রমজান মাসে নাযিল করেছেন। বলে সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি এই কোরআনকে মহা সম্মানিত রজনীতে রাত্রিতে আমি নাযিল করেছি। আবার বলা হয়েছে যে এই রাত্রিগুলোতে, যেমন আজকে শবে বরাত রাত্রিতে আমরা বসেছি, এই রাত্রিগুলোতে আমার ইশারায় আল্লাহ তাআলা বলেন যে আমার ইশারায় সমস্ত বড় বড় ঘটনা, বড় বড় কাজ, বড় বড় জিনিস আমার ইশারায় এই রাতগুলোতে সমাধান হয়ে থাকে। এই যে আমরা একটু সময় বসলাম, রাস্তাঘাটে ঘুরে বেড়ালে, কথা বললে একটু সওয়াব হতো না, লাভ হতো। এখানে যে বসেছি, আল্লাহ না করুক এই বসাকে ওসিলা করে আল্লাহ তাআলা আমাদেরকে হাসরের ময়দানে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। এই যে আমরা সুবহানাল্লাহ বলতেছি, হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর নবী, আমরা জানি তো নাকি, শুনছি। সুলাইমান আলাইহিস সালাম একটা তক্তার উপর, কাঠের তক্তা, কি তক্তা? এখন তো জাহাজে অথবা প্লেনে মানুষ বেড়াচ্ছে, ঘুরতেছে, প্লেনে ঘুরে যাচ্ছে। আর হযরত সুলাইমান আলাইহিস সালাম তার প্লেন ছিল কি একটা কাঠের তক্তা। এই কাঠের তক্তার উপর ভর করে আল্লাহর হুকুমে, যার মর্যাদা ছিল, তিনি বলতেন যে আমি এখন বীরথানায় আছি, আমি এখন মক্কা শরীফে যাব। সঙ্গে সঙ্গে ওই কাঠের তক্তা যানবাহন হিসেবে সেই জায়গায় অল্প সময়ের মধ্যে পৌঁছায় দিতে পারে। সুবহানাল্লাহ। একজন কৃষক, আগে তো ছোটবেলায় আমরা দেখেছি সরিষা আবাদ করত, আর সরিষা অথবা গম এর মধ্যে জমিনে এত বড় বড় ঢেল থাকতো, আর ওই ঢেলগুলো কি করতো কৃষকরা এরকম একটা ইয়া দিয়া ঢেলগুলো ভাঙত। হ্যাঁ, এই ঢেল ভাঙতে ভাঙতে ওই কৃষক তাকাই দেখতেছে যে হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই তক্তির উপর ওনার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। কৃষক কাজ বন্ধ করে, মানে এই যে আল্লাহ তাআলা তাকে মর্যাদা দান করছে, সম্মান দান করছে, ইজ্জত দান করেছে, ক্ষমতা দিয়েছেন, তিনি আকাশের দিকে তাকিয়ে জোরে বলছেন সুবহানাল্লাহ। এই কথা যে বলছেন, এই আওয়াজটা উপরে বাতাসের সাহায্যে হযরত সুলাইমান আলাইহিস সালামের কানে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ওই যানবাহন বা জাহাজ নিয়ে নিচে, প্লেন নিয়ে নিচে নামে গেছে। নামে যাওয়ার পর কৃষককে জিজ্ঞাসা করতেছিল যে তুমি যেন কি শব্দ একটা বলছিলে, একটু আগে বাক্য বলছিলাম, কত ভয়ে অবস্থা খারাপ, এখন আমি কি বলবো? হ্যাঁ বলবো কিছু করবে, না বলবো কিছু করবে। বলে নির্ভয়ে তুমি বলো কি বলছিলাম? আমি বলছিলাম আপনার এই মর্যাদা দেখে বলছিলাম সুবহানাল্লাহ। আবার সুলাইমান আলাইহিস সালাম বললেন তুমি ভালো করে বলো তো, আমি ভালো করে শুনি। আবার বললেন সুবহানাল্লাহ, আবার বললেন সুবহানাল্লাহ। তিনবার যখন তার জবান থেকে সুবহানাল্লাহ বলছিল, এটা স্বীকারোক্তি দিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন যে আল্লাহ তাআলার কাছে আমার এই সুলাইমান আলাইহিস সালামের মর্যাদা থেকে তোমার একবার সুবহানাল্লাহ বলা আল্লাহর কাছে অনেক বেশি দামি করে। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ সম্পর্ক হয় জান্নাতের ভিতর। সুবহানাল্লাহ।
যত বেশি বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই সম্পর্ক হয় জান্নাতের মধ্যে। বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার যত বলবো, আল্লাহকে আমরা স্বীকারোক্তি দেব, আল্লাহই বড়, আল্লাহই শ্রেষ্ঠ, আল্লাহই বড়, আল্লাহ তাআলা খুশি হয়ে আপনাকে আমাকে maaf করে দেবেন। বলে সুবহানাল্লাহ। সর্ব অবস্থায় আমরা আল্লাহর জিকির করব। জিকির করার মানে এটাই শুধু নয় যে আমরা শুধু মসজিদে বসে সারা দিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করব, এটাও বলা হয়নি। যার যে কাজ আছে, যে কর্ম আছে, এই কর্ম করতে হবে। কর্মের মাঝে আমাকে জিকির করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহকে কি করতে হবে? স্মরণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন বান্দা তোমরা সর্ব অবস্থায় আমাকে স্মরণ করো। আমাকে কি করো? স্মরণ করো, আমার নামে জিকির করো, তাসবিহ পাঠ করো। তোমরা যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ রাখবো। আল্লাহকে স্মরণ করতে বলা হয়েছে। আর আমরা যদি আল্লাহকে একবার স্মরণ করি ইখলাসের সহিত, আল্লাহ তাআলা বলেন বান্দা আমি তোমাকে 10 বার স্মরণ করব। সুবহানাল্লাহ। আর আমরা যদি 10 বার স্মরণ করি, আল্লাহ তাআলা আমাদের উপর কি 100 বার স্মরণ রাখবেন। আমরা যত আল্লাহর নামে তাসবিহ পাঠ করব, একবারও যদি কেউ ইখলাসের সহিত বলতে পারে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, শরীয়ত ভাবে স্পষ্ট ভাবে যদি বলে, তাহলে আকাশ এবং জমিনের মধ্যে যে ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা পরিমাণ সওয়াব নেকি আল্লাহ তাআলা ওই বান্দাকে দান করবেন। সুবহানাল্লাহ। আবার আসরের নামাজের পর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এরকম পড়তে থাকে। ধর 98 বার 99 বার শেষে বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এইটুকু শব্দ যদি বলে, তা বলা হয়েছে যে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে কি করে? তার সগীরা সমস্ত গুনাহ maaf করে দেন, কবিরা গুনাহ যদি তওবা করে এটাও maaf করে দেন। সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, আল্লাহ তাআলা তাকে ধনবান, সম্মান, ইজ্জতি ব্যক্তি বানায় দেন। বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যতবার এই দোয়া পাঠ করা হবে, বিশাল বড় একটা বিল্ডিং এর মধ্যে একটা বাস্কের ভিতরে আল্লাহ তাআলা ওই বান্দার এই সুবহানাল্লাহ সওয়াবগুলা ওখানে কি করবে? সব হেফাজত করে রাখবেন। কোনদিন কোন কারণে যদি আপনার আমার কারো ভাগ্যে যদি জাহান্নাম হয়, শাস্তি শুরু হয়ে যায়, তো ওই দিন এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই বারবার আল্লাহর সামনে ধ্বনি দেওয়া, তাসবিহ দেওয়া, এই তাসবিহ পাঠ করার কারণে ওই বাস্ক খুলে দেওয়া হবে। আর ওই দিনের ওই জিকিরের বদলতে আল্লাহ তাআলা এই জাহান্নামের আযাব বন্ধ হয়ে যাবে। আমরা একটু সময় যদি আল্লাহর সাথে দেই, আল্লাহ বলছে বান্দা তোমাকে আমি সব কিছু দিছি, বুদ্ধি দিছি, বিবেক দিছি, জ্ঞান দিছি। আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদের সব কিছুই দিছি, তোমরা যদি এটা কাজে লাগাও তাহলে দুনিয়া লাভবান হতে পারবা, আখিরাতও লাভবান হবে। আমরা দুনিয়াতে যা কিছু করব, আদর্শ থাকবে কার? না, আল্লাহ তাআলার হুকুম থাকবে। আদর্শ হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলের আদর্শ মাফিক যদি আমরা জীবন যাপন করতে পারি, তার মানে আল্লাহ তাআলা এমন একটা সিস্টেম দিয়েছেন যে আমি রাসূলকে দুনিয়াতে পাঠাইছি। সোজাসুজি কথা, আমরা তো আল্লাহকে দেখতে পাচ্ছি না, পাচ্ছি? পারতেছি না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে তারা সুবহানাল্লাহ। তা না দেখে আল্লাহকে আমরা বিশ্বাস করি, আল্লাহকে দেখতে পাই না, না দেখে বিশ্বাস করতে হয়। তা রাসূলকে তো দেখছে মানুষ, দেখে না? রাসূল তো একজন মানুষ, আল্লাহর বান্দা। আল্লাহ তাআলা এজন্য বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষ, নবীজিকে বললেন, কুল, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি পৃথিবীর মানুষগুলো আমি আল্লাহকে ভালোবাসতে চাই। কাকে ভালোবাসতে চাই? আল্লাহকে যদি আমরা ভালোবাসতে চাই, তাহলে আল্লাহ বলছে নবীকে, কাকে বলছেন? নবীকে বলছেন, রাসূলকে বলছেন, কুল, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ওই সমস্ত বান্দারা যদি আমাকে ভালোবাসতে চায়, আমি আল্লাহকে মহব্বত করতে চাই, আমি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাই, আমি আল্লাহকে খুশি করতে চাই, তাহলে তাদেরকে জানিয়ে দেন, ফাত্তাবিউনি, তারা যেন আপনি রাসূলকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আপনি রাসূলের আনুগত্য স্বীকার করেন, আপনি রাসূলের অনুকরণ করেন। আপনি রাসূলকে যদি তারা ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তাদেরকে আমাকে ভালোবাসতে হবে না। তারা যদি শুধু আপনি রাসূলকে ভালোবাসে, আমি আল্লাহ নিজেই তাদেরকে ভালোবাসি। তাহলে আল্লাহ কি বললেন? কুল, হে নবী, আপনি বলে দেন আমার বান্দাদেরকে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তাহলে আপনি জানিয়ে দেন যে ফাত্তাবিউনি, আপনি রাসূলের সুন্নাতকে অনুকরণ করেন, আপনি রাসূলকে ভালোবাসেন। তাহলে আপনি রাসূলকে ভালোবাসলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। শুধু ভালোবাসি আমি চুপ করে থাকবো তা না, আল্লাহ বলছেন আমি তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। তাহলে অবশ্যই রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে দরকার। আমি আমার জীবনকে যা ভালোবাসি, এর থেকে 100 গুণ বেশি রাসূলকে ভালোবাসতে হবে। মানে পৃথিবীর সমস্ত ভালোবাসা একদিক, আর রাসূলের ভালোবাসা আরেকদিক। সমস্ত ভালোবাসার থেকে রাসূলকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, আর রাসূলকে ভালোবাসতে পারলে আল্লাহর ভালোবাসা অর্জন হয়ে যাবে। এই যে রাত্রি সম্পর্কে অনেক কথা আমরা শুনছি, ঠিক না? কি সবাই বলা আছে, কি আছে ইত্যাদি ইত্যাদি। কোরআন হাদিসে, সহিহ হাদিসে, সব হাদিসে সবাই বলা, এটা তো ফার্সি ভাষা, কিন্তু হাদিসের ভাষায় আছে যে শাবান মাসের 14 তারিখ রাত্রে 15 রাত, অর্থাৎ নিসফে শাবান বলা হয়। আরবি ভাষায় হলো নিসফে শাবান, আর সবে বরাত বলা হয়। এটা একটা ফার্সি ভাষা বা একটা মানুষের বানানো ভাষা। এই ভাষাতে হলে মানুষ সহজে বোঝে। যেমন আজকে কি দিন, একটা ছোট বাচ্চাকে তো আজ শবে রাত্রি, ও শাবান বুঝবে। ওকে যদি বলা হয় আজকে নিসফে শাবান রাত্রি, নিসফে কি আবার শাবান কি রাত্রি আবার কি, ও সহজে বুঝবে না। শুধু ভাষার পার্থক্য। এই রাত্রে আছে কি আছে না, এটা যারা কোরআন হাদিস পড়ে নাই তারা সহজে বুঝবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিসফে শাবানের রাত্রিতে তোমরা দাঁড়ায় যাও। কার ভালোবাসায়? আল্লাহর ভালোবাসায় দাঁড়ায় যাও। তোমরা রাত্রে কি করো? ইবাদত বন্দেগী করো। কিন্তু এরকম বলেন নাই যে 8 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, 6 রাকাত পড়েন, কুল আল্লাহ পড়েন, ইখলাস পড়েন, অমুক পড়েন, তমুক পড়েন। এইরকম নির্ধারিত কোন সূরা কেরাত সহিহ হাদিসে দেওয়া হয়নি। যেগুলো আমরা হয়তো পড়ছি বা জানি বা অনেকে শুনছি, দেখি নাই, কুল আল্লাহ 100 বার, হ্যাঁ, সূরা অমুক এতবার। এগুলো হলো দুনিয়ার থেকে অনেক আল্লাহর ওলি বা অনেক আমলকারী ব্যক্তি, এরা ইলতি পড়ছে, ওরা ওইভাবে বই রেখে গেছে, তোমরা এইভাবে পড়ো। কিন্তু আসলে সহিকারে বুখারী এবং মুসলিম শরীফ, ইবনে মাজাহ শরীফ, বিভিন্ন হাদিসে যা রাওয়াত আছে, সেখানে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা শাবানের 15 তারিখ রাতে তোমরা কি করো? নিসফে শাবানের রাতে আল্লাহর সন্তুষ্টির জন্য সালাতের জন্য দাঁড়িয়ে যাও। এখন কত রাকাত পড়বেন, কতগুলো পড়বেন, এটা আপনার ব্যাপার। কোন সূরা দিয়ে পড়বেন, এটা আপনার ব্যাপার। এরপরে তোমরা কি করো? শাবান মাসে বেশি বেশি রোজা করো। শাবান মাসে 13 তারিখ করো, 14 তারিখ করো, 15 তারিখ করো। আবার বলা হয়েছে যে তোমরা অবশ্যই রাত্রি কি কিয়ামের জন্য দাঁড়ায় যাও, আর পরের দিন সিয়াম পালন করো। সুবহানাল্লাহ। সিয়াম পালন করা, সিয়াম মানে রোজা। তা রোজা পালন করা একটা ইবাদত, কত বড় একটা কঠিন ইবাদত জানেন? আমরা কে কে রোজা ছিলাম?
আমরা সবাই জানি না, অথবা যদি কাউকে বলছি তাহলে সে জানে, না বললে জানে না। অথচ আল্লাহ তাআলা জানেন যে আমরা কে রোজা ছিলাম আর কে ছিলাম না। কিন্তু নামাজটা হলো প্রকাশ্য ইবাদত। নামাজ প্রকাশ্য ইবাদত। কারণ আমি যখন ওযু করে মসজিদের দিকে আসবো, যত মানুষ দেখবে এই লোকটা ওযু করে পাঞ্জাবি টুপি পরে যাচ্ছে নামাজ পড়ার জন্য, প্রকাশ্য ইবাদত। দান খয়রা কেউ গোপনে দান করে, কেউ প্রকাশ্য করে, কেউ না কেউ দেখতেছে। আবার কেউ গোপনে দেয়, আল্লাহ তাআলা কেউ জানে না। এমন কিছু ইবাদত আছে যেটা প্রকাশ্য, আর এমন কিছু ইবাদত আছে গোপন। এখন একটা মানুষকে আমরা হয়তো সাধারণভাবে দেখতেছি, এই লোকটা যায় আসে, খায়, নামাজ পড়ে, কি করে না করে, কিন্তু ওই লোকটার অন্তরের খবর তো আমরা জানি না। সে ওই লোকটার সঙ্গে আল্লাহর কতটুকু ভালোবাসা আছে, আল্লাহর সঙ্গে তার কতটুকু সম্পর্ক ভালো আছে, ওই লোকটা আর আল্লাহ ছাড়া তো আমরা জানি না। এই জন্য কোনো মানুষকে দেখিয়া তার সম্পর্কে, তার ব্যাপারে কি মন্তব্য করা ঠিক হবে না, না জানিয়া মন্তব্য করা ঠিক হবে না। আমরা তো খোদায় বলে দেই একটা কথা, যেখানে সেখানে যা ইচ্ছা হয় তাই বলে দেয়, এই অমুক আছে, তমুক আছে, অমুক হুজুরটা খারাপ, অমুক এটা খারাপ, এই হচ্ছে, এগুলো বলা যাবে না। এখানে আন্দাজ করে কোনো কথা বলা যাবে না। অনেকে বলে হুজুররা দান করেন, হুজুররা বেশি দান করে, সুবহানাল্লাহ বলেন। কেন বেশি দান করে? হুজুররা অপরাধ করতে, মানুষ বলতে ভুল আছে, মানুষ বলতে পাপ আছে, মানুষ বলতে অপরাধ আছে, মানুষ বলতে গুনাহ আছে, হবে মানুষের লোভ লালসা আছে। কারণ একজন হুজুরের পেটে খিদা নাই, তার খাইতে ইচ্ছে করে না, আপনারও পেটে খিদা আছে। একজন হুজুরের ঘুমের প্রয়োজন নাই, ঘুমের প্রয়োজন আছে, আপনারও ঘুমের প্রয়োজন আছে। একজন হুজুরের টাকা পয়সার প্রয়োজন নাই, আছে, আপনারও আছে। তা সবারই কিন্তু সবকিছু প্রয়োজন আছে, কিন্তু এই প্রয়োজন মেটাতে গিয়ে 19-20 হইতে পারে, মানুষের স্লিপ কাটে যেতে পারে। কিন্তু একজন সাধারণ মানুষের চাইতে একজন আলেম মানুষের, একজন হাফেজ মানুষের, একজন কারি মানুষের, একজন মুফতি মানুষের, আল্লাহ ওয়ালা মানুষের আল্লাহর ভয় অনেক অনেক সাধারণ ব্যক্তির চেয়ে বেশি আছে। কারণ একজন আলেম জানে যে আমি 10 মিনিট আগে যে কাজটা করছি এটা আমার জন্য ভুল হয়েছে, অপরাধ হয়েছে, এটা করা ঠিক হয় নাই, এই লোকটাকে এই কথাটা বলা ঠিক হয় নাই আমার। সে সঙ্গে সঙ্গে কি করে আল্লাহর কাছে মনে থেকে তওবা করে যে আল্লাহ আমি তো ভুল করে ফেলছি, এই কথাটা আমার ওই লোকটাকে বলা ঠিক হয় নাই, ব্যাপারটা ঠিক হয় নাই। সে তো আমার উপর অসন্তুষ্ট হয়ে যেতে পারে, পারলে ওই লোকটা দেখে সে অন্য সময় কি চায়, ক্ষমা চায়, মাফ চায়, আর আল্লাহর কাছে ক্ষমা চায়। সাধারণ লোক কিন্তু এগুলো করে না। আর তওবা করার নিয়মটা কি সেটা তো সাধারণ লোক জানে না। এই জন্য কোনো মানুষকে নিয়ে না জানিয়ে মন্তব্য করা যাবে না। আমি কি মাইকিং করে বেড়াবো কালকে রাতে কত রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ছি, বেড়াবো? আর পরিবার কাছে তাহাজ্জুদ পড়ছি, কিন্তু আমি এই করছি সেই করছি, না, বলা যাবে না। ইবাদত যত গোপন করতে পারবেন ততই লাভ, দান করা যত গোপন করতে পারবেন ততই লাভ। তাই বলে কি প্রকাশ করা যাবে না? হ্যাঁ, প্রকাশও যাবে। প্রকাশের থেকে গোপন ইবাদত, গোপন দান করা আল্লাহর কাছে বেশি প্রিয় হয়েছে। আপনারা জানেন যুদ্ধের ময়দানে সাহাবীদেরকে যখন তৈরি করা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যুদ্ধের ময়দানে গেলে অনেক মাল-সামান, টাকা পয়সা, ধন-সম্পদ, খাওয়া দাওয়া সব কিছু প্রয়োজন। কার কি আছে দান করো, ইচ্ছা মতো দান করো। সবাই ইচ্ছা মতো দান করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে এটাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি নিয়ে এসেছো, তোমার বাড়িতে রেখে এসেছো? আমি এতটুকু আনছি, এতটুকু রেখে যাচ্ছি। হযরত আলীকে জিজ্ঞাসা করলেন, তুমি কি নিয়ে আসছো, কি দান করছো? এতটুকু নিয়ে এসেছি, এতটুকু দিচ্ছি। হযরত আবু বকরকে শেষে জিজ্ঞাসা করলো, হে আবু বকর, তুমি কি নিয়ে এসেছো আর বাড়িতে কি রেখে এসেছো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাড়িতে যাবতীয় সম্পদ বলতে যা বোঝায়, 1 টাকা দাম, 5 টাকা দাম, 10 টাকা দাম, 50 টাকা দাম, 100 টাকা দাম, এইরকম মূল্যওয়ালা জিনিস বিক্রি করলে 1 টাকা পাওয়া যাবে। যাবতীয় সম্পদ বলতে যা বোঝায় ঘরের মধ্যে জমানো সবকিছু আমি নিয়ে আসিয়া আল্লাহ রাসূলের কদমে আমি দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। বাড়িতে কি রেখে এসেছো? বাড়ির শুধু আল্লাহ
এবং তার রাসূলকে রেখে এসেছি। আল্লাহু আকবার। বাড়িতে শুধু আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি, আর সম্পদ বলতে কিছু নাই, সব দিয়েছি যতটুকু ছিল আমার। কিছু গম ছিল, কয়েকটা পয়সা ছিল, ইত্যাদি যা ছিল, হাত পোছার হাতে রুমাল ছিল, একটা গায়ে দেওয়া চামচ ছিল, যা ছিল পোটলা করে সব আনি দিয়েছি। আমরা কি করি? সত্যিকারে আমরা একসঙ্গে 2, 4, 5, 10 হাজার টাকা দিতে খুব কষ্ট হয়। আবার আমাদের মধ্যে এমন লোক আছে পৃথিবীর মধ্যে যে তারা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিচ্ছে, তাদের কষ্ট একটু হয় না, কারণ তারা জানেন যে সৎ পথে ইনকাম করলে আর সৎ পথে ব্যয় করলে আল্লাহ দুনিয়া দিবে, আখিরাতও দিবে বলে। সুবহানাল্লাহ। যার প্রমাণ দেখেন, এই যে পাশে বলদিয়া মাদ্রাসা, এখানে এই তো মাত্র কয়েক বছর আগে শুরু করা হলো মাদ্রাসা। প্রথম যে বছর শুরু করা হয় 12টা ছাত্র, কয়টা? 12টা ছাত্র নিয়ে শুরু করা হয়। প্রথম বছর যে কষ্ট হয়েছে এই 12টা ছাত্র এক বছর খাইতে, আর হুজুরের যা খাওয়ার কষ্ট হয়েছে, 71 সালে যুদ্ধ মনে হয় ওইরকম কষ্ট হয়নি। এত কষ্ট করে বেচারা, চতুর্দিক খোলা, ফাঁকা জায়গা, এত হাওয়া ঠান্ডা, বাজার নাই, ঘাট নাই, ঠিক মতো খাওয়ার ব্যবস্থা নেই, মাদ্রাসা শুরু হয়ে গেছে। দ্বিতীয় বছরে 40 জন হলো, এরপরে 50, 60, 70, এখন প্রায় 100 উপরে, 120 বা 25 জন ছাত্র আছে এই সব সময়। এখন মাদ্রাসার একটার পর একটা বিল্ডিং, একটার পর একটা বিল্ডিং হচ্ছে। বিরলের মানুষ আমরা কয় টাকা দিছি? সবাই মিলে হয়তো 5 লাখ টাকা দিছি, এর বেশি হবে না। আমার তো জানা আছে সদস্য কম, আমরা সবাই মিলে হয়তো 5 লাখ টাকা দিছি, 10 লাখে দিলাম এই পর্যন্ত। অথচ কত টাকার কাজ হয়ে গেছে। ঢাকার থেকে এমন লোক আসছে, এই বিল্ডিং করে কত লাগবে, যে এটা মোটামুটি 60 লাখ হলে হবে। আজ শুরু করো, আমি 30 লাখ দিলাম, শুরু করো। তারপরে পরে দেখতেছে আল্লাহু আকবার, এই মসজিদটা করতে কত লাগবে, এত লাখ টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি 20 লাখ দিলাম, শুরু করো, বাকিটা আমি দেখতেছি পরে। আল্লাহু আকবার। জমি নাই, মাত্র 8 শতক জমি নিয়ে শুরু করা হয়েছিল, 20 শতক। আর এখন অনেক জমি আশেপাশে যা আছে সব কিনে নেওয়া হয়েছে। যখন জমি কেনা গেছে তখন 8,000, 10,000 টাকা, 12,000 টাকা শতক। আর 1 বছর 2 বছর পরে পৌরসভার কাজ শুরু হয়ে গেল, আর শুরু হয়ে গেল 80,000 টাকা শতক, এখন 2 লাখ টাকা শতক। এত টাকা দাম হওয়ার পর 60-70 শতক জমি কেনা হয়েছে। এখন টাকা কোথা থেকে আসলো? আল্লাহর বান্দায় দিয়েছে। নাই এরকম বলতেছি না, আছে, কিন্তু সবার মনের ভিতরে এটা নাই। আমি জুম্মার সময় বলেছিলাম যে 50 বিঘা না রেখে আমি 40 বিঘা রাখে যাই, আমার তো সমস্যা হবে না। আমি যে 10 বিঘা আল্লাহর রাস্তায় দান করে যাই, কোনো সমস্যা হবে না। এই 10 বিঘার কারণে আমার পুরো পরিবার আল্লাহ জান্নাত দিবে। আমার দিলে করে এলে করে না, এই যে কাজ করতেছে, এই 2 লাখ আর 2.5 লাখ টাকা কোনো ব্যাপার? এমন লোক আছে আমাদের মুসল্লির মধ্যে, একাই সব দিতে পারে, আছে না? আছে, কিন্তু আমরা তো দেব। এই যে রাত্রিকাল ইবাদতের রাত, ইবাদত বলতে কি বোঝায়? একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেমন আমরা বলি শিক্ষার শেষ নাই, ঠিক তেমনি ইবাদতের কোনো শেষ নাই। শিক্ষারও শেষ নাই, ইবাদতেরও শেষ নাই। আপনি জাহান্নামকে ভয় করিয়া শুধু নামাজের সময় না, সব সময় হাঁটতেছেন, পড়তেছেন আল্লাহুম্মা আজরিনি মিনান নার, পড়তে থাকলেন, 7 বার পড়েন, বেশি পড়েন, আরো বেশি পড়তে থাকেন, জাহান্নাম আল্লাহ আপনাকে দিতে পারবে না। কেন? আপনি সব সময় জাহান্নাম থেকে মুক্তির জন্য অন্তর থেকে আল্লাহর কাছে এই দোয়া পাঠ করতে আছেন, আল্লাহ আপনাকে জাহান্নাম দিবেন, অবশ্যই জান্নাত দিবেন। আপনি জান্নাতের আশায় আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, এই দোয়ার ভিতর জান্নাতের কথা বলা আছে, জাহান্নামের কথা বলা আছে। কোন ব্যক্তি যদি কমপক্ষে প্রত্যেক নামাজের পর 1 বার পড়ে, 5 ওয়াক্ত নামাজ যদি 5 বার পড়ে, তাহলে কি হবে? আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে, জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমল করতে হবে, আমল। মসজিদে ঢুকলে মানে 72-71 যুদ্ধ শুরু হয়ে যায়,
সালাম ফিরে না পেতে কে কার মাথার উপর দিয়ে চলে যায়, কে কার ঘাড়ের উপর দিয়ে চলে যায়, মানে সবাই যেন ব্যস্ত, হাসপাতালে রোগী শুয়ে আছে, সবার এই কঠিন অবস্থা। সালাম ফিরে কে কার উপর দিয়ে যাবে? হাদিস বুঝতে হবে, বানানো কথা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোন আল্লাহর বান্দা আল্লাহর ধ্যানে নামাজ শুরু করে, ওই নামাজের সালাম ফিরা শেষ না হওয়া পর্যন্ত সামনের ব্যক্তি দাঁড়িয়ে থাকতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে। দাঁড়িয়ে থাকতে থাকতে যদি সে মৃত্যুবরণ করে, সে মরে যাবে, তারপর সালাম না ফিরাতে সামন দিয়ে যাবে। এটা কঠিন কথা, ছোট বড় কথা। যাক, আমরা সিস্টেম একটা করছি, কিছু একটা সামনে দিয়ে যাওয়ার অনুমতি আছে, অথবা যদি 3-4-5 কাতার নিচে দূরে থাকে তারপরে একটু ইয়ে করে যাওয়া যাবে। কিন্তু সামনাসামনি কাছাকাছি যদি হয়, নামাজের সামনে দিয়ে কখনো যাওয়া যাবে না, এই দুঃসাহস করা যাবে না। কারণ সে তো আল্লাহর সঙ্গে মগ্ন, আর আমি কার সঙ্গে, দুনিয়ার সঙ্গে মগ্ন হওয়ার জন্য নামাজের সামনে যাচ্ছি। এই জন্য নামাজের সামনে দিয়ে যাইতে হলে খুব সাবধানে যেতে হবে, হিসাব করে যেতে হবে। যদি সে মরেও যায়, মরিয়ে যাও, তারপরে সে অপেক্ষা করতে হবে সালাম করে। ইবাদত খুবই কঠিন আর খুবই সহজ। আল্লাহ তাআলা মানুষ কেন বানাইছেন? মানুষ বানানোর কোনো দরকার ছিল না। ফেরেশতারা ইবাদত করে না? ফেরেশতারা ইবাদত করে, সমস্ত প্রাণী ইবাদত করে, আল্লাহকে ডাকে। পৃথিবীর সব মানুষ যদি সারাদিন একবারও আল্লাহকে আল্লাহ বলে না ডাকে, আল্লাহর কোনো ক্ষতি নেই। আর সব মানুষ যদি হাজার হাজার বার আল্লাহকে আল্লাহ বলে ডাকে, আল্লাহর কোনো লাভ নেই। সমস্ত লাভ লস আমাদের। আমরা যদি আল্লাহকে ডাকি আমাদের লাভ, যদি না ডাকি আমাদের ক্ষতি। এই রাত্রে কালে রাত্রে বলা হয়েছে তোমরা কিয়ামের জন্য দাঁড়াই যাও, অর্থাৎ নামাজ পড়ো। কত রাকাত পড়বা নিজের ব্যাপার, কোরআন শরীফ তেলাওয়াত করো, জিকির আজকার করো, তওবা করো। এই রাত্রিতে আল্লাহ তাআলা, এই যে আমরা শুনছি, জানি সবাই, ভাষণও শুনছি, বক্তৃতা শুনেছি, আলোচনা শুনেছি, যে শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন। মা আয়েশা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমাদের কোনো সময় মনে হতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নফল রোজা শুরু করছেন, আমাদের মনে হয় যে আর উনি রোজা ছাড়বেন না, থামবেন না। কিন্তু না, কোনো বছর দেখা গেছে শেষের দিকে গিয়ে 3-4 দিন আগে রোজা ভেঙে দিতেছে। এই মাসের নফল রোজার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তত্ত্ববান বেশি থাকতেন, এবং প্রতি মাসের 13-14-15 এটা করতেন, এবং প্রতি সপ্তাহে বৃহস্পতিবার সোমবার তিনি রোজা রাখতেন। আমরা চেষ্টা করব এই রোজাগুলো পালন করার ইনশাআল্লাহ। অবশ্যই রোজার সম্পর্ক আল্লাহর সঙ্গে সম্পর্ক, রোজার সম্পর্ক আল্লাহর সঙ্গে সম্পর্ক, আর রোজার পুরস্কার একমাত্র আল্লাহ তাআলাই দিবেন। কে দিবেন? আল্লাহ দিবেন। এই জন্য আমরা চেষ্টা করব, যদি আমরা কেউ রোজা রাখছি ভালো, না রাখতে পারবো আগামীকাল রোজা রাখবো, তারপরে দিন পারলে আরো করবো, মানে আরো 2-4-5টা যে পরে রোজা রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। অবশ্যই রোজা রাখবেন। আজকে রাত্রে যতটুকু পারবেন ইবাদত বন্দেগী করবেন, জিকির আজকার করবেন, তওবা করবেন। মেইন কথা হলো আল্লাহর কাছে তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। কেন? হাদিসে বলেছে যে আমরা গত শবে থেকে আজকে শবে পর্যন্ত একটি বছরে আমরা যতটুকু নেক করি আর বদামল করি, আজকে এই নেক আমল হোক আর বদামল হোক, এইটা ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা আসমানে উঠায় না করে। আল্লাহ আজকে রাত্রে আগামী 1 বছরে কতগুলো মানুষ মৃত্যুবরণ করবে গোটা পৃথিবীতে, এটা লিস্ট তৈরি করিয়া এই লিস্টটা আজকে রাত্রে ফেরেশতাদের হাতে আল্লাহ উঠাই দিবেন। আল্লাহ তাহলে কতগুলো মানুষ জন্মগ্রহণ করবে আর কতগুলো মানুষ মৃত্যুবরণ করবে, এই লিস্ট আজকে ধরে দেওয়া হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে আমার শাবান মাসে যদি মৃত্যু হয়, অথবা প্রতি মাসের চাঁদের 13-14-15 তারিখে যদি মৃত্যু হয়, অথবা সোমবার বৃহস্পতিবার যদি মৃত্যু হয়, তা কমপক্ষে মৃত্যুর সময়টা আমি
রোজাদার হিসেবে আল্লাহ তাআলা যেন আমাকে পায়। তাহলে যেহেতু গুরুত্ব আমাদের রাসূল দিয়েছেন, আমাদের একটু গুরুত্ব দেওয়া উচিত। রাসূলের সুপারিশ ব্যতীত আপনি, আমি, আমরা কিয়ামতের ময়দানে জান্নাত যেতে পারবো না। আমাদের রাসূলের কত মর্যাদা! আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ যত নবী রাসূলকে আল্লাহ পাঠাইছেন দুনিয়াতে, কোন নবী রাসূল আমাদের রাসূলের আগে, নবীর আগে জান্নাত যেতে পারবে না। এমনকি জান্নাতের তালা খোলার সাহস কেউ পারবে না। জান্নাতের 8টা দরজা তালা সব খুলবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবং আমাদের নবী জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত কোন নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না। এবং আমাদের শেষ নবীর উম্মত আমরা শেষ উম্মত, আগে জান্নাতে যাব, তারপর অন্য নবীর উম্মতরা জান্নাতে যাবে। আমাদের কত মর্যাদা যে আল্লাহ তাআলা আমাদেরকে, শেষ নবীর উম্মতকে এমন একটি রাত দিয়েছেন, যেমন সামনে লাইলাতুল কদর রাতে আসতেছে, যে একটি রাত্রি ইবাদত করলে 83 বছর 4 মাস ইবাদত করা সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তাহলে অন্যান্য নবীর উম্মতরা যত বছর বাঁচে থাকুক না কেন, যত হায়াত থাকুক না কেন, তাদের সারা জিন্দেগীর ইবাদতের এক পাশলা যদি করা যায়, আর আখির নবীর উম্মতের এক রাতের ইবাদত যদি আরেক পাল্লায় করা যায়, তা আখির নবীর উম্মতের এক রাতের ইবাদত ওদের 10,000 বছরের ইবাদত থেকে বেশি হবে। সুবহানাল্লাহ। এইজন্য আমরা সর্ব অবস্থায় ইবাদত করব, আল্লাহকে রাজি খুশি করার জন্য যা কিছু করার আমরা অবশ্যই করব। এই যে 5 ওয়াক্ত নামাজ, কি কথা! 1 ওয়াক্ত নামাজ পড়লে 10 ওয়াক্ত নামাজের সওয়াব। সুবহানাল্লাহ। 2 ওয়াক্ত পড়লে 20 ওয়াক্ত নামাজের সওয়াব। 3 ওয়াক্ত পড়লে 30 ওয়াক্ত নামাজের সওয়াব। আর 4 ওয়াক্ত পড়লে 40 ওয়াক্ত নামাজের সওয়াব। 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দিবে। সুবহানাল্লাহ। সামনে রমজান মাস আসতেছে। 1 মাস রমজানের রোজা রাখলে 12 মাস রোজা রাখার সওয়াব আল্লাহ দান করবে। একটি রোজায় 10টি রোজার সওয়াব, একটি রোজায় 10টি রোজার সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। ওই যে বলছিলাম কতজন আমরা একটু উত্তর দিয়েছিলাম যে আমরা প্রস্তুতি কিভাবে নিচ্ছি। তেলের দাম বাড়তে পারে, আমার তো টাকা অনেক আছে, আমি 20-25টা বোতল কিনে নিয়ে বাসায় রাখি দিই। প্রস্তুতি নিতে হবে, রমজান মাস সামনে, বড়টা খাইতে হবে, অনেক কিছু ভাজা করা নিয়ে গেলাম। আবার প্রস্তুতি কিভাবে নিলাম? মনে করেন যে বুটের দাম বাড়তে পারে, অনেক বেশি করে বুট কিনে রাখলাম। আচ্ছা, আপনার আমার টাকা আছে, আমরা কিনলাম, কিনে তো বাজারটা শর্ট করে দিলাম। আর যখন বাজারে আমদানি কম থাকবে তখন তো দাম এমনি বাড়াতে পারে। ওরা যখন দেখতেছে, কয়েকদিন আগে, কয়েক বছর আগে লবণ বা নুন যেটা বলি আমরা, পদ্মা লবণ, হঠাৎ করে কে যেন কাকে বলছে, কে বা কারা বলছে যে লবণ এই 4-5 দিনের মধ্যে আসা বন্ধ হয়ে যাবে, লবণ খুঁজে পাওয়া যাবে, লবণের দাম হয়ে যাবে 100-150 টাকা কেজি। এমন একটা সিস্টেম শুরু হয়ে গেল, 4 থেকে 5 ঘন্টার মধ্যে গোটা বিরল বাজার আর লবণ নাই, সব বিক্রি হয়ে গেল। আর যারা মোটামুটি বড় ব্যবসায়ী, ওরা তালা লাগিয়ে দিল, একটা তালা ছিল তো 3টা তালা লাগিয়ে দিল গোডাউনে, আর বাইর করতেছে না, কারণ 1 সপ্তাহের মধ্যে আবার 100 টাকা কেজি লাগতেছে আর বিক্রি করার। 2 কেজি লবণ দাম না, শেষ, যা ছিল সকাল থেকে শেষ। হুজুরে বাঙালি, আমরা রোজার জন্য প্রস্তুতি কি নেব? 1 নম্বর হলো আমি অন্তর ঠিক করব, তওবা করব, কোথা থেকে গুনাহ থেকে বাঁচতে থাকব, ঈমান ঠিক করব, আল্লাহ সন্তুষ্টির জন্য যা করব আল্লাহ সন্তুষ্টির জন্য করব। এই নফল রোজা রাখার কারণ হলো যে আমি রমজান মাসের রোজা রাখার জন্য প্রস্তুতি নিচ্ছি বলে। সুবহানাল্লাহ। মেন কথা বুঝছেন? শাবান মাসে নফল রোজা রাখার কারণ হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইছেন যে শাবান মাসের নফল রোজা রাখিয়া আল্লাহকে বুঝানো যে আল্লাহ আমি রমজান মাসে ফরজ রোজা রাখতে পারবো কিনা, ওটা রাখার জন্য আমি এখন থেকে প্রস্তুতি নিচ্ছি নফল রোজার মাধ্যমে বলে। সুবহানাল্লাহ। নফল নামাজ যারা বেশি বেশি পড়বে, তারা আল্লাহকে যেন বুঝাচ্ছে যে আল্লাহ আমি তোমার 5 ওয়াক্ত ফরজ নামাজ সঠিকভাবে পড়ার জন্য, আমি ঠিক রাখার জন্য
আমি নফল নামাজ বেশি বেশি করি, আমি প্রশিক্ষণ প্রাপ্ত হচ্ছি বলে সুবহানাল্লাহ। এইভাবে একটার পর একটা ইবাদত বন্দেগী আমাদেরকে করতে হবে। আমাদেরকে হিংসা দূর করতে হবে, হিংসা দূর করতে হবে, হিংসা দূর করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে গিয়েছিলেন, ওখানে গিয়ে